আচ্ছা, এখন দেখবো ইন্টার-ভিলান রাউটিং উইথ লেয়ার 3 সুইচ। মনে করো আমার ছোট একটা অর্গানাইজেশন বা কোম্পানি, সেখানে আমি আমার রাউটার কিনতে রাউটার কিনতে অনেক টাকা লাগবে। তো আমি রাউটারও কিনবো না, আমি এই সমস্ত সুইচ এরকম ইউজ করবো না, ইন্টার-ভিলান করতে চাচ্ছি। তাহলে আমাকে অন্য এক ধরনের সুইচ নিতে হবে, সেটাকে আমরা বলি ইন লেয়ার 3 সুইচ। কি সুইচ? লেয়ার 3 সুইচ। আমরা জানি লেয়ার 3-তে কাজ করে রাউটার, লেয়ার 2-তে কাজ করে সুইচ। তো আমি এটাকে কি সুইচ বলতেছি? লেয়ার 3 সুইচ বা মাল্টি লেয়ার সুইচ। যেই সুইচটা তোমার লেয়ার 3-রও কাজ করবে, লেয়ার 2-রও কাজ করবে। লেয়ার 3-র কাজ হচ্ছে রাউটিং করা, আর লেয়ার 3-তে কাজ করে কে? রাউটার। তাহলে এই সুইচটা লেয়ার 3 সুইচ বা মাল্টি লেয়ার সুইচটা রাউটারের মতো কাজ করতে সক্ষম। আমরা ওটাই দেখব। আমাদের এখানে লেয়ার 3 সুইচ হচ্ছে এটা নিলাম। আমি জাস্ট সিম্পলি বোঝাচ্ছি, কেমন? যেহেতু তোমরা কনফিগার এখন এর আগে বুঝে গেছো, আশা করি কোনো ঝামেলা হবে না। সাপোজ মনে করো এই পিসিটাকে আমি লেয়ার একটা ভিলানে রাখবো, এই পিসিটাকে অন্য একটা ভিলানে রাখবো। 192.168.1.2। যেহেতু ইন্টারভিলান মানে অবশ্যই কি লাগবে, আমার একটা গেটওয়ে লাগবে না? আগে দিয়ে নিচ্ছি 1.1 দেবো এই নেটওয়ার্কের গেটওয়ে। এটাকে আমরা অন্য একটা নেটওয়ার্কে রাখলাম 2.2। গেটওয়ে কত দেবো? 2.1। নর্মালি কিন্তু নর্মাল সুইচ দিয়ে কিন্তু আমরা এই দুইটা নেটওয়ার্কের মাধ্যমে ভিন্ন দুইটা নেটওয়ার্কে ডাটা পাঠাতে পারি না। বাট এই সুইচটা এমনভাবে কাজ করবে, সে রাউটারের মতো কাজ করবে। তো সিএলআই মোডে আমরা যাই। আমরা নর্মালি কনফিগার করবো কি FA0/1। আচ্ছা, এর মধ্যে তো ভিলান ইনফরমেশন থাকতে হবে, তাই না? ভিলান 10 নেম দিলাম IT, ভিলান 20 HR। আচ্ছা, এখন ইন্টারফেস 0/1টা, এটাকে আমরা নেব সুইচ পোর্ট মোড কি? অ্যাক্সেস। সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান কত হবে? 10 এর আন্ডার রাখতেছি এটাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে 0/2 এই পোর্টটা, কেমন? এটা আমাদের সুইচ পোর্ট মোড কি? অ্যাক্সেস, এবং সুইচ পোর্ট ভিলান কত হবে? 20-র মধ্যে রাখবো। তাহলে আমাদের আলাদা দুটো ভিলান, ঠিক আছে? তো আলাদা দুটো ভিলান যদি হয়, দেন এখন আমরা কি করব? আমাদের তো আর এখানে তো কোনো কাজ নাই, কাজ তো সবাই কোথায়? সুইচেই। এখন তাহলে আমাদের গেটওয়ে বসাতে হবে, তাই তো? এখানে আমরা কিন্তু বসাইছিলাম এই পোর্টে সাব ইন্টারফেস তৈরি করে, একটা পোর্টে রাউটার, একটা পোর্টে আমরা গেটওয়ে বসাইছিলাম। এখানে তো আর আমার এই নেটওয়ার্কের জন্য একটা গেটওয়ে, এই নেটওয়ার্কের জন্য একটা গেটওয়ে। তাহলে এর গেটওয়ে হচ্ছে 1.1, এর গেটওয়ে হচ্ছে 2.2। তো সুইচ তো আর আইপি বোঝে না, বোঝে? কারণ এ কারণে আমরা পোর্টে কোনো আইপি বসাতে পারবো না। আমরা আইপি বসাবো হচ্ছে সুন্দরভাবে ইন্টারফেস ভিলান 10। ভিলান 10-এ আমরা আইপি বসাবো। আইপি অ্যাড্রেস কত বসাবো? ভিলান 10-এর গেটওয়েটা বসাবো 1.1। জি 1.1ই তো নাকি? 1.1 না? ভিলান 10-এর গেটওয়ে কত? 1.1। নো শাটডাউন করার দরকার নাই, কারণ এগুলো দেখো ভিলান তৈরি করার সাথে সাথে আপ হয়ে গেছে। এখন আমার আরেকটা ভিলানের মধ্যে বসাবো 20। কত বসাবো এখানে? 2.1। ওকে, তাহলে আমরা গেটওয়ে বসাইছি, ক্লিয়ার তো?
এখানে যদি আমার নর্মালি একটা রাউটার থাকতো তাহলে আমরা কি করতাম বল, মনে করি এটা সুইচের পরিবর্তে রাউটার, তাহলে এটা একই কাজ করতাম। তো ওখানে জাস্ট আমি ভিলানের পরিবর্তে এই ইন্টারফেসে বসাইতাম, তাই না? এই ভিলানের পরিবর্তে আমরা ইন্টারফেসে এই আইপিটা গেটওয়েটা দিতাম। এখানে আমাদের কাজ শেষ। এখন যেটা করতে হবে, যেহেতু ও তো রাউটিং করতে হবে, ওকে বলে দিতে হবে যে তুমি কিন্তু এই নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যাওয়ার ক্যাপাবিলিটি রাখো বা তোমাকে নিতে হবে, ইউ হ্যাভ টু পাস ডিফারেন্ট নেটওয়ার্কস। কাজেই একে আমি বলে দেব দুইটা শব্দের একটা কমান্ড, আইপি রাউটিং। তুমি নেটওয়ার্কগুলো রাউট করবা। ক্লিয়ার? আমি এই কমান্ডটা এখন দেই নাই, আমি পিং চালু রাখলাম। টু না পাচ্ছেন? পাচ্ছেন? তো কি করতে হবে? আমি কমান্ডটা দিয়ে আসি। ওকে, পাচ্ছেন? কোনো কনফিউশন আছে? নাই। তাহলে এখন আমরা যদি এই নেটওয়ার্কটাতে এরকম করি, ইন্টারভিলান যদি করি, এই নেটওয়ার্কটা যদি করি, সেম কাজ, একই কাজ না? ধরো এই রাউটারটা আমি ডিলিট করে দেব, ডিলিট করে আমি একটা লেয়ার 3 সুইচ নিলাম। আচ্ছা, ওটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, এখানে তো করা আছে তাই না? কাজে আমি নিচ্ছি না। এখানে ভিলান 10-20 করা আছে এবং ভিলান আইপিগুলো একটু ভুল বসানো, তাই তো? আইপিগুলো আমি একটু চেঞ্জ করে দিয়ে আসি। হ্যাঁ, আইপিগুলো আমি একটু চেঞ্জ করে দিয়ে আসি। আইপি কত থাকা উচিত? 1.254 না, 254। 20 দিয়ে কত থাকবে? 254। আইপি রাউটিং তো করা আছে তাই না? ওকে, এখানে তো আমার ট্রাঙ্কপোর্ট করা আছে না? ট্রাঙ্কপোর্ট দেখার কমান্ড জানো? ট্রাঙ্কপোর্ট দেখার কমান্ড কি? শো ইন্টারফেস ট্রাঙ্ক। কি কি পোর্ট আমার ট্রাঙ্ক আছে? এই দেখো, FA 0/5 এবং 0/6 আমার স্ট্যাটাস কি আছে? ট্রাঙ্কিং। আচ্ছা, এখন কি যাবে পিং আমার? কেন যাচ্ছে না? পিসিতে কেন? পিসিতে গেটে থাকবে না কেন? পিসিতে তো আমার গেটে বসানো আছেই। ডু শো রানিং কনফিগ। আমরা এটা ট্রাবল শুট করি। 01। ওহো, আমরা তো ওইখানে যে 0101 আলাদা পোর্ট করে ফেলছিলাম না? আমরা তো এখানে থাকতে তো এই পোর্টটা কি করছিলাম? অ্যাক্সেস পোর্ট করে দিয়েছিলাম না? এটা আমরা চেঞ্জ করতে হবে আমাদের। বুঝতে পারছো প্রবলেম?
এই যে 011টা কি করছিলাম আমরা, ওই যে ওই ভিলেনের জন্য ভিলেন 10 এর মধ্যে রাখছিলাম না, এখানে তো আমাদের ভিলেন 10 এর মধ্যে রাখার দরকার নাই, দরকার আছে কোনো? তাহলে কিভাবে করবো এই কাজটা? ইন্টারফেস 0/1 কি লিখবো? সুইচ পোর্ট মোড কি ট্রাঙ্ক, নো সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। আমাদের ভিলেন 10 এর মধ্যে রাখছিলাম, ওটা তুলে দিলাম। 2টাও যদি 2 দরকার নাই আমাদের, আমার এটা কোন পোর্টের সাথে লাগছে? এফ 0/1 না, কাজে আর 2 না থাকলেও চলবে আশা করি। 2 দিয়ে তো আমরা যাচ্ছে না, যাচ্ছে? এখনো কেন যাচ্ছে না? আইপি রাউটিং দেওয়া আছে, সুইচে আসলো, গেল, ওর কাছে গেল, ফাইন, আসলো, আসলো, ফাইন, ওর এবার পাঠানো উচিত। আচ্ছা, ও এখান থেকে ব্রডকাস্ট করে দিচ্ছে। পাচ্ছে তো না? ওকে, হইছে? আমরা একটা ট্রাই করে দেখি। পিং -t কত দেব? আইটি তো না, 2.7 দিই, ওখানে যান। দেখো তো এখন এক ভিলেন থেকে আরেক ভিলেনে লেয়ার 3 সুইচের মাধ্যমে আমাদের ডাটা যাচ্ছে। ক্লিয়ার?